মুভির শুরুতেই আমি বলতে চাই, আপনি যদি লাভ স্টোরি পছন্দ করে থাকেন তাহলে আপনার এই মুভিটা অবশ্যই দেখা উচিত। কথা দিলাম, এই ভালোবাসার গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে। মুভিটার মাঝে এবং শেষের দিকে গল্পের এমন একটি মোড় আসে যেটা আপনি প্রথমে ভাবতেও পারবেন না। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি লোক তার নিজের দোকানের সামনে দাঁড়িয়ে কাজ করছিল। তখন তার কাছে তার মেয়ের জন্য নিউজিল্যান্ড থেকে একটি পার্সেল আসে। তাই সে তার মেয়েকে ফোন করে এই বিষয়ে জানায় আর সেই পার্সেলের একটা ছবি তুলে পাঠিয়ে দেয়। তার মেয়ের নাম ছিল বোরা এবং সে একজন ভয়েস আর্টিস্ট। তখন বোরা সেই ছবিটা দেখে এবং তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। আর তখনই সিন ফ্ল্যাশব্যাক হয়ে 1999 সালে চলে আসে। আর সেখানে আমরা বোরা এবং তার বেস্ট ফ্রেন্ড কিম ইউনকে দেখতে পাই। বোরা বলে, তুমি নাকি তোমার আমেরিকার ট্রিপ ক্যান্সেল করে দিয়েছো, তাহলে তোমার হার্টের সার্জারির কি হবে? আসলে বোরার বেস্ট ফ্রেন্ড কিম ইউনের হার্টের প্রবলেম ছিল, তাই আজ তার আমেরিকা যাওয়ার কথা হার্টের সার্জারি করানোর জন্য। আর তখনই আমরা কিম ইউনের একটি ছোট ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কিম ইউনের দোকানে একটি ছেলে এসেছিল তার স্কুল ইউনিফর্ম তৈরি করতে, কিন্তু কিম ইউনের মা না থাকায় ছেলেটি চলেই যাচ্ছিল। তখন কিম ইউন বলে, আপনি চাইলে আমি আপনার শার্টের মাপ নিতে পারি। কিন্তু তখনই কিম ইউন হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর সেই ছেলেটা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর কিম ইউন সেই ছেলেটাকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। বোরা এগুলো শুনে বলে, এর আগেও তুমি অনেক ছেলের প্রেমে পড়েছো, তাই এগুলো বাদ দিয়ে দ্রুত রেডি হয়ে যাও। তখন কিম ইউন বলে, আগের কথা ভুলে যাও, এবার আমি সিরিয়াস। আমি আমেরিকা যাব না। আমি যদি আমেরিকা চলে যাই তাহলে সেই ছেলের খোঁজ খবর কে নিবে? কিম ইউন আরো বলে, আমি সেই ছেলেটির গায়ে আমাদের স্কুল ইউনিফর্ম দেখেছি। তার মানে বোরা এবং কিম ইউন যেই স্কুলে অ্যাডমিশন নিয়েছে সেই ছেলেটা সেই একই স্কুলে অ্যাডমিশন নিয়েছে। তাই সে দুটি ইমেল অ্যাকাউন্ট খোলে, একটা তার নিজের জন্য আর একটা কিম ইউনের জন্য। বোরা বলে, তুমি নিশ্চিন্তে আমেরিকা যাও, আমি এই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে সেই ছেলেটির প্রতিদিনের আপডেট তোমাকে জানাবো। তখন কিম ইউনও খুশি মনে তার হার্ট সার্জারি করানোর জন্য আমেরিকা চলে যায়। আর এদিকে আমরা দেখি পরের দিন সকালে বোরা খুব তাড়াহুড়ো করে স্কুলে যাচ্ছে, কারণ আজকে তার স্কুলের প্রথম দিন। সে খুবই কষ্টে স্কুলের বাসটি ধরে ফেলে, কিন্তু বাসে কোনো প্রকার সিট খালি না থাকায় একটি ছেলে তাকে বসার জন্য নিজের সিটটি দিয়ে দেয়। তখন বোরা খেয়াল করে এই সেই ছেলে যার কথা তার বেস্ট ফ্রেন্ড তাকে বলেছিল, আর ছেলেটির নাম হলো বেকিউন জিন। একে আমরা সবাই সংক্ষেপে জিন বলে ডাকবো। আসলে ওই দিন কিম ইউন সেই ছেলেটির স্কুল ইউনিফর্মে এই নামটাই দেখেছিল। তখন বোরা স্কুলে পৌঁছেই তার কাজ শুরু করে দেয়। বোরা জিনের সকল ইনফরমেশন এক এক করে নোট করতে থাকে। জিনের হাইট কত, সে কি খেতে ভালোবাসে, তার জুতোর সাইজ কত, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, মানে সবকিছু। আর এই সকল ইনফরমেশন বোরা এক এক করে কিম ইউনকে পাঠাতে থাকে। আর জিনের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম হলো উনহো। এরপর বোরা জানতে পারে জিন ব্রডকাস্টিং ক্লাবে জয়েন হওয়ার জন্য অডিশন দিবে, তাই বোরাও সেই ক্লাবের জন্য অডিশন দিতে চলে যায়। আর বোরা তার প্রতিভা দেখিয়ে সেখানে সিলেক্ট হয়ে যায়। কিন্তু জিন কোনো এক কারণে অডিশন থেকে তার নামটি সরিয়ে নেয়, তাই বোরার সকল প্ল্যান নষ্ট হয়ে যায়। কারণ বোরা তো শুধু জিনের জন্যই অডিশন দিয়েছিল, কিন্তু জিনই সেই ক্লাবে নেই। তবে সেই ক্লাবে জিনের বেস্ট ফ্রেন্ড উনহো ছিল, তাই বোরা জিনের আরো ইনফরমেশন নেওয়ার জন্য উনহোর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু উনহো তাকে পাত্তাই দেয় না। এরপর বোরা জানতে পারে তাদের স্কুলে সবার একটি করে পার্সোনাল নাম্বার রয়েছে, তাই সে স্কুলের ফোন বুকটাই চুরি করে নিয়ে আসে। আর সেই ফোন বুকে জিন নামে যত নাম্বার ছিল সবাইকে এক এক করে ফোন করতে থাকে, কিন্তু একটাও সঠিক নাম্বার ছিল না। শেষমেশ বোরা সঠিক নাম্বারে ফোন করে, কিন্তু ফোনটা জিন না উঠিয়ে উনহো উঠিয়ে ফেলে। তাই বোরা তাড়াতাড়ি ফোনটা কেটে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে উনহো এসে বলে, কাল ফোনে তো তুমিই ছিলে তাই না? তখন বোরা লজ্জা পেয়ে যায়। উনহো বলে, আমার একটা মুভি দেখার ইচ্ছে করছে, তুমি যদি সেই মুভির সিডিটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে জিনের পার্সোনাল নাম্বার দিয়ে দেব। আসলে বোরাদের দোকানে সকল প্রকার মুভির সিডি ভাড়াতে পাওয়া যায়, তাই বোরা সেই মুভির সিডিটা উনহোর জন্য নিয়ে আসে এবং তাকে দিয়ে দেয়। আর এই মুভির সিডিটা নিয়ে ছোট একটা টুইস্ট রয়েছে, যেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। তাই উনহো তার কথা রাখে। উনহো পরের দিন জিনকে বোরাদের দোকানে নিয়ে আসে, আর বোরা সেখানেই জিনের পার্সোনাল নাম্বারটি পেয়ে যায়। আর সেই পার্সোনাল নাম্বার বোরা কিম ইউনকে পাঠিয়ে দেয়। আর এভাবেই সে তার বেস্ট ফ্রেন্ডকে সাহায্য করছিল। এরপরে আমরা দেখতে পাই স্কুলের সবাই প্ল্যান করে যে স্কুল শেষে তারা চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে যাবে। তখন আমরা সেখানে উনহো এবং বোরাকে দেখতে পাই। বোরা জিনের সম্পর্কে আরো কিছু জানার জন্য উনহোকে কিছু প্রশ্ন করে, কিন্তু উনহো সব নিজের সম্পর্কে বলতে থাকে। তাই বোরা বলে, তোমার সম্পর্কে কে জিজ্ঞেস করেছে? আমি তো জিনের সম্পর্কে জানতে চাই।
এরপর উনহো বোরাকে ক্যামেরা চালানো শেখায়, আর তখন উনহোর হাত বোরার হাতে লাগার ফলে বোরা একটু লজ্জা পেয়ে যায়। কিন্তু বোরা সেই ক্যামেরা দিয়ে জিনকেই দেখছিল, আর তখনই সেখানে উনহো চলে আসে। উনহোকে দেখে বোরার কিছু একটা ফিল হচ্ছিল। এরপর রাতে আমরা দেখতে পাই জিনকে কতগুলো গুন্ডা মারতে এসেছে। গুন্ডাগুলো জিনকে মারতেই যাবে, তখনই বোরা এসে জিনকে বাঁচিয়ে নেয়, আর তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। এরপর বোরা জিনকে বলে, কি দরকার ছিল এত বড় গ্যাংয়ের সাথে পাঙ্গা নেওয়ার, যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত। তখন উনহু বলে, তোমার পায়ে তো চোট লেগেছে। তাই বোরা হসপিটাল গিয়ে তার নিজের পায়ে ব্যান্ডেজ করে নেয়। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই জিন বোরাকে উল্টাপাল্টা বুঝিয়ে বাইকে করে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর জিন বোরাকে বলে, গতকাল তো আমার জন্যই তোমার চোট লেগেছে তাই না? এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল? বোরা মনে মনে বলে, তুমি যদি কষ্ট পাও তাহলে আমার বেস্ট ফ্রেন্ডও কষ্ট পাবে। তখন জিন বলে, তুমি কি আমাকে পছন্দ করো? বোরা এটা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে বলে, আমাকে দ্রুত ফিরতে হবে, আমার অনেক কাজ রয়েছে। তখন তারা সেখান থেকে ফেরার সময় খেয়াল করে তাদের বাইকটি আর স্টার্ট নিচ্ছে না, তাই তারা অন্য একটা গাড়িতে লিফট নেয়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে জিন বোরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে কিছু খাওয়ার জন্য, আর সেখানে উনহো পার্ট টাইম জব করত। উনহো তাদের একসাথে দেখে ভাবে তারা হয়তো ডেটে গিয়েছিল, তাই উনহোরও একটু খারাপ লাগে। আর এখান থেকে আমরা বুঝতে পারি উনহো বোরাকে পছন্দ করত। এরপর খাবার সময় জিন বোরার দিকেই তাকিয়ে থাকে। এর একটু পর জিন বলে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে তো বোরা অবাক হয়ে যায়, কারণ সে তো শুধু তার বেস্ট ফ্রেন্ড কিমিউনের জন্যই জিনকে ফলো করছিল, কিন্তু জিন তো তাকেই পছন্দ করা শুরু করেছে। তখন বোরা জিনকে আবল তাবল কিছু বলে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে, কিন্তু সে তার স্ক্র্যাচটা সেখানেই ভুলে আসে। দৌড়ে আসার ফলে বোরার পায়ের বেঞ্জিসটা খুলে যায়। এর একটু পর উনহো সেই ক্র্যাশটা নিয়ে বোরার কাছে আসে এবং উনহো বোরার পায়ের বেঞ্জিসটাও আবার ঠিকভাবে বেঁধে দেয়। তখন উনহো বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো জিনকে পছন্দ করো। বোরা বলে, একদমই না, আমি শুধু তার প্রতি ইন্টারেস্টেড। উনহো বলে, একই তো কথা। এটা বলে উনহো সেখান থেকে চলে যায়। আর বোরা নিজের প্রতি উনহোর এত কেয়ার দেখে তাকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে। এরপর তারা সবাই স্কুল থেকে স্টাডি ট্যুরে যায়। সেখানে জিন বোরাকে বলে, আমি জানি এতদিন ধরে তুমি আমার সকল ইনফরমেশন নিয়েছো, এমনকি আমার পার্সোনাল নাম্বারটাও নিয়েছো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমরা ডেটে কবে যাচ্ছি? বোরা বলে, আমি একদমই তোমাকে পছন্দ করি না, আর আমি মরে গেলেও তোমার সাথে ডেটে যাব না। তুমি আর আমি শুধুই ক্লাসমেট। তখন জিন বোরাকে ক্লাসমেট ক্লাসমেট বলে জ্বালাতে থাকে। এরপর আমরা দেখি রাতে সবাই হোটেল রুমে বসে ড্রিঙ্ক করছে, আর বোরা একটু বেশিই খেয়ে ফেলেছিল। তাই সে মাতলামি করতে করতে উনহোর রুমের সামনে গিয়ে তার দরজা ধাক্কাতে থাকে। উনহো এত রাতে বোরাকে দেখে অবাক হয়ে যায়। তখন স্যার আওয়াজ পেয়ে উপরেই আসতে থাকে, তাই উনহো বোরাকে নিয়ে অন্য একটা রুমে চলে যায়। আর সেই রুমে বোরা উনহোকে কিছু একটা বলে, এটা আমরা পরে জানতে পারবো। এর পরের দিন আমরা দেখতে পাই বোরা দূরে বসে উনহোকেই দেখছিল। তখনই সেখানে জিন এসে বলে, হাই ক্লাসমেট, আর তাকে বিরক্ত করতে থাকে। এরপর তারা একসাথে একটা ছবি তুলে, আর বোরা সেই ছবিটা কিমিউনকে পাঠিয়ে দেয়। এখন তাদের স্কুলের সেমিস্টার শেষ হয়ে গিয়েছিল, তাই তাদের স্কুলে গরমের ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু বোরার এই গরমের ছুটিতে খুবই অলস সময় কাটছিল। ঠিক তখনই বোরাদের দোকানের সামনে উনহো চলে আসে। উনহো বলে, কাল থেকে আমি তোমাদের ওই সামনের দোকানটায় কাজ করব। এটা শুনে বোরা অনেক খুশি হয়ে যায়। আসলে এই গরমের ছুটিতে উনহো বোরার কাছাকাছিই থাকতে চেয়েছিল। এখন বোরা সবসময় উনহোর দিকেই তাকিয়ে থাকে। এরপর রাতে উনহোর সাথে দেখা করার জন্য বোরা তার ছোট ভাইয়ের সাথে ব্যাডমিন্টন খেলার নাটক করছিল। আর তখনই সেখানে বোরার মা চলে আসে। সে বলে, তোমরা এত রাতে বাইরে কি করছো? বোরা বলে, আরে মা, এক্সারসাইজ করছি। বোরার মা বলে, তুমি আবার কবে থেকে এক্সারসাইজ শুরু করলে? এটা শুনে বোরা মনে মনে বলে, মানে ইজ্জত সব শেষ। এরপর উনহো বোরাকে একটি জায়গায় নিয়ে আসে। উনহো বলে, ছোটবেলায় আমি এখানেই থাকতাম। উনহো বলে, আমার একটি ছোট ভাই রয়েছে, কিন্তু সে এখন নিউজিল্যান্ডে। বোরা জিজ্ঞেস করে, নিউজিল্যান্ডে কেন? তখন উনহো বলে, আমি যখন একটু বড় হয়ে গিয়েছিলাম তখন আমার পরিবার নিউজিল্যান্ডে চলে গিয়েছিল, আর সেখানে আমাদের বাবা মার ডিভোর্স হয়ে যায়। তাই ডিভোর্স হওয়ার পর আমার বাবা আমাকে কোরিয়া নিয়ে আসে, কিন্তু আমার ছোট ভাই নিউজিল্যান্ডেই আমার মায়ের সাথে থেকে যায়। এগুলো বলতে বলতে বোরা সেখানে একটি প্লাম গাছ দেখতে পায়, যেটা তার খুবই ভালো লাগে। সে বাচ্চাদের মতো গাছ থেকে ফল পেড়ে খেতে থাকে, আর বোরার এই বাচ্চামিগুলো, তার এই সরলতা উনহুর খুবই ভালো লাগতো। এরপর তারা দুজন সেখানে খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটায়, আর উনহু এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখে। এরপর উনহু বোরাকে তার বাসা অবধি ছাড়তে আসে। তখন বোরা উনহুকে জিজ্ঞেস করে, আমরা কি নেক্সট উইকেন্ডে ফিল্ম দেখতে যেতে পারি? উনহু কিছুই বলে না। তাই বোরা যখনই চলে যাচ্ছিল উনহু তখনই বোরাকে কিস করে বসে, আর এটাই ছিল তাদের ফার্স্ট কিস।
এরপর বোরা উনহুকে নিয়ে তার প্রেমের সাগরে ডুবে যায়। এখন সে সারাদিন শুধু উনহুর কথাই ভাবতে থাকে, আর সে কিমিয়নকে এই সকল বিষয় ইমেল করে জানায় যে সে উনহুর প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু কোনো এক কারণে বোরা উনহুর সাথে সেই ফিল্মটা আর দেখতে যেতে পারে না। এরপর আমরা দেখতে পাই বোরা, জিন, উনহু তাদের দোকানে বসেছিল। তখন বোরা খেয়াল করে কিমিয়ন বাইরে দাঁড়িয়ে কাঁদছে। এর মানে কিমিয়ন আমেরিকা থেকে তার হার্ট সার্জারি করে ফিরে এসেছে। এরপর দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়, আর উনহু এবং জিন তাদের দিকেই তাকিয়েছিল। তারপর বোরা বলে, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম হলো কিমিয়ন। এরপর বোরা হঠাৎ জানতে পারে কিমিয়ন আসলে জিনকে নয় বরং উনহুকে ভালোবাসে। আসলে ওই দিন কিমিয়নদের দোকানে উনহু জিনের স্কুল ইউনিফর্মটা পরে এসেছিল, তাই তাদের নামটা অদল বদল হয়ে যায়। এটা শুনে তো বোরার মাথায় আকাশ ভেঙে পড়ে। এক তো সে এতদিন ভুল মানুষের উপর নজর রাখছিল, আর তার থেকে বড় কথা হলো এখন সে যাকে ভালোবাসে তার বেস্ট ফ্রেন্ডও তাকেই ভালোবাসে। বোরা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এগুলো জানার পর থেকে বোরা উনহুকে ইগনোর করতে শুরু করে। সে তার সাথে দেখা করাও বন্ধ করে দিয়েছিল। এরপর কিমিয়ন বোরার এইরকম উদাসীনতা দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ কিনা? বোরা বলে, সেরকম কিছুই না। অন্যদিকে উনহু বোরার কোনো খোঁজ খবর না পেয়ে তার ল্যান্ডলাইনে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে উনহু বোরাকে কল ব্যাক করতে বলে। তাই বোরা ফোন বুথে গিয়ে উনহুকে কল ব্যাক করে। উনহু সেটা বুঝতে পেরে সেখানে দ্রুত চলে আসে। এরপর উনহু বোরাকে একটি মোবাইল দেয় আর বলে, এখন থেকে তুমি আমাকে এই ফোনটা দিয়ে কল করবে। উনহু এত সময় পর বোরার সাথে দেখা করতে পেরে খুশি ছিল। তখনই বোরা বলে, উনহু, আমি জেনে শুনেই তোমাকে ইগনোর করছিলাম। বোরা আরো বলে, আমার মনে তোমার জন্য কোনো রকমই ফিলিংস নেই। এতদিন যা কিছু হয়েছে সবই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। আজ উনহু চেয়েছিল বোরাকে তার সকল মনের কথা একটি চিঠির মাধ্যমে বলবে, আর এখন আমরা জানতে পারি উনহু বোরাকে অনেক আগে থেকেই পছন্দ করত। সে তাকে প্রথম দেখেছিল তাদের নিজেদের দোকানে, তারপরে সেই স্কুল বাসে, এরপর দেখেছিল ব্রডকাস্টিং ক্লাবে, আর তখন থেকেই বোরার প্রতি উনহুর একটি আলাদা ভালো লাগা কাজ করত। উনহু যখন বোরাকে জিনের সাথে দেখত তখন তার অনেক জেলাস ফিল হতো। আর সেই দিন রাতে বোরা নেশার ঘরে উনহুকে বলেছিল যে সে তাকে পছন্দ করে। তারপর উনহু বোরাকে এই বিষয়ে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু তার ভয় ছিল বোরা তাকে ভুল না বোঝে। কিন্তু বোরার বিভিন্ন রিয়াকশন দেখে উনহু ভেবেছিল বোরাও হয়তো তাকে পছন্দ করে। তবে এখন উনহুকে আবারও নিউজিল্যান্ড ফিরে যেতে হবে, আর এই কারণে উনহু একটা চিঠির মাধ্যমে বোরাকে এই সকল কথা জানাতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে উনহু আর বোরাকে এই সব কিছুই জানাতে পারল না। বিষয়টা খুবই কষ্টের, তাই না? যাই হোক, এরপর আমরা দেখতে পাই বোরা উনহুকে স্কুলে বসেও ইগনোর করছিল। সে সবসময় উনহুর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করত। একদিন কিমিয়ন বোরাকে জানায় যে সে আজকে উনহুকে তার ফিলিংস এর বিষয়ে জানাবে, আর তাতে যেন বোরা তাকে সাহায্য করে। কিন্তু বেচারা বোরা তো কিছু বলতেও পারছিল না। তারপর তারা কিমিয়নের কথা মোতাবেক একটি পার্কে ঘুরতে যায়। বোরা কিমিয়নকে উনহুর কাছাকাছি আসতে সাহায্য করছিল, কিন্তু কিমিয়ন খেয়াল করে যে উনহু সবসময় বোরার দিকেই নজর রাখছিল। এরপর কিমিয়ন বোরা আর জিনকে একটি রোলার কোস্টার রাইড দিয়ে আসতে বলে, যাতে করে কিমিয়ন উনহুর সাথে আলাদা একটু সময় কাটাতে পারে। তখন উনহু কিমিয়নকে বলে, তুমি কিছু মনে করো না, আমিও আসলে রোলার কোস্টারে চড়তে চাই। এরপর উনহু সেখানে চলে যায়, আর জিন কিমিয়নের কাছে চলে আসে। তখন জিন বলে, আশা করি উনহুর কিছু হবে না। কিমিয়ন জিজ্ঞেস করে, কিছু হবে না মানে? জিন বলে, উনহুর বেশি উচ্চতায় ভয় লাগে। তো কিমিয়ন বলে, তাহলে সে গেল কেন? জিন বলে, উনহু বোরাকে কিছু বলতে চায়। আসলে তারা একে অপরকে পছন্দ করে। আর এদিকে রোলার কোস্টার যতই উপরে যাচ্ছিল উনহু ততই ভয় পাচ্ছিল। আর রোলার কোস্টার যখনই নিচের দিকে যাওয়া শুরু করলো তখনই উনহু বোরাকে বলে যে সে তাকে পছন্দ করে। এরপর তারা রোলার কোস্টার থেকে নামার পর উনহু বোরাকে বলে, আমি নিউজিল্যান্ড চলে যাচ্ছি। বোরার এটা শুনে খুবই খারাপ লাগে, কিন্তু বোরা কিছুই বলে না। তখন উনহু বলে, আমি ভেবেছিলাম এটা শুনে তোমার খারাপ লাগবে। যাই হোক, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার সবসময় মনে থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ। এটা বলে উনহু চলে যায়। এরপর আমরা দেখি রাতে বোরা এবং কিমিয়ন বাসায় ফিরছিল। তখন কিমিয়ন বোরাকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুমি উনহুকে পছন্দ করো, এটা আমাকে আগে কেন বলনি? তুমি এতদিন আমাকে শুধু মিথ্যেটাই বলে আসলে, এটা তুমি কিভাবে পারলে? তখন বোরা বলে, তুমিই বলো আমি আর কি করতাম। আমি জানি আমেরিকায় তোমার হার্ট সার্জারির সময় তুমি কতটা কষ্টের মধ্যে ছিলে। তোমার উপর দিয়ে কি গিয়েছিল এটা শুধু আমিই জানি। আমি এটাও জানি যে তুমি উনহুকে অনেক পছন্দ করো, আর আমি চাইনি যে আমার এই সামান্য ফিলিংস এর জন্য তুমি কষ্ট পাও। আমি চাইনি যে শুধু আমার জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। তখন কিমিয়ন বলে, হ্যাঁ আমি উনহুকে পছন্দ করি, তবে উনহুর জন্য যদি আমাদের বন্ধুত্বে কোনো প্রবলেম হতো
তাহলে আমি উনহকে 100 বার না 1000 বারও ছেড়ে দিতে রাজি ছিলাম। তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি তুমি আমাকে কোনো সময় কষ্ট পেতে দাওনি, সব সময় আমাকে হ্যাপি রাখার চেষ্টা করেছো। আমি অসুস্থ হলে তুমি আমার খেয়াল রেখেছো, কিন্তু আমি তো তোমার বন্ধু, তাই না? কোনো পেশেন্ট তো নয়। এটা বলে কিমিউন কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। সে বাসায় এসে তার কম্পিউটারে দেখে যে বোরা যে উনহকে পছন্দ করত সেটা সে অনেক আগেই কিমিউনকে ইমেল করে জানিয়েছিল, কিন্তু সেই মেসেজটা কিমিউন মাত্র দেখতে পেল। এর পরের দিন কিমিউন উনহোর সাথে দেখা করে। কিমিউন বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তবে বোরাও তোমাকে অনেক পছন্দ করে। বোরা তোমাকে মিথ্যে বলেছিল যে সে তোমাকে পছন্দ করে না। আসলে বোরা এগুলো সব আমার জন্যই করছিল, আমি যাতে কষ্ট না পাই এর জন্য বোরা এতদিন তোমাকে মিথ্যে বলেছিল। ও আসলে এইরকমই, ও আমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আর এদিকে বোরা বাসায় এসে দেখে তার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাই তারা তাকে নিয়ে হসপিটাল চলে যায়। আর এদিকে উনহো কিমিউনের মুখে সত্যিটা জানতে পেরে সে তাড়াতাড়ি করে বোরাদের বাসার সামনে চলে আসে, কিন্তু বোরাকে কোথাও খুঁজে পায় না। তাই সে বোরার জন্য একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। সেখানে সে বলে সে আগামীকালই চলে যাবে, তাই সে তার সাথে দেখা করতে চায়। কিন্তু বোরা তার ভাইকে নিয়ে খুবই চিন্তিত ছিল, তাই সে উনহোর সেই মেসেজটা আর দেখতে পায় না। আর এইদিকে উনহো সারা রাত বোরার জন্য তার বাসার সামনে অপেক্ষা করে, কিন্তু বোরা আর আসে না। তাই উনহো মনে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বোরা সকালে স্কুলে আসার পর কিমিউন বলে, তুমি কি উনহোকে এভাবেই যেতে দিবে? বাইরে জিন বাইক নিয়ে অপেক্ষা করছে, তাড়াতাড়ি গিয়ে উনহোকে আটকাও। এরপর বোরা আর জিন দ্রুত স্টেশনের দিকে যেতে থাকে। সেখানে পৌঁছানোর পর বোরা দেখে উনহো প্রায় ট্রেনে উঠেই পড়ছিল, তাই সে দৌড়ে গিয়ে উনহোকে থামায়। তারপর বোরা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ওই দিন আমি নিজে মুভি দেখার কথা বলে আমি নিজেই মুভি দেখতে আসিনি। তুমি আমাকে যেদিন বলেছিলে যে তুমি নিউজিল্যান্ড চলে যাচ্ছ, ওই দিন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আর আমি শুধু নাটকই করে গিয়েছি যে আমার কিছুই হচ্ছে না। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর উনহো একটু মুচকি হেসে বলে, এত সরি বলার কোনো দরকার নেই। তোমার সাথে আমি যত সময় কাটিয়েছি ততটা সময় আমার মনে হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি। তখন উনহো চিৎকার করে বলে, আই লাইক ইউ বোরা। তখন বোরাও বলে, আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। বোরা বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, কিন্তু উনহোকে তো যেতেই হবে। তাই উনহো বলে, আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই ফিরে আসব। আর বোরার চোখের পানি মুছে দিয়ে উনহো ট্রেনে উঠে পড়ে আর ট্রেনটাও ছেড়ে দেয়। উনহোরও অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু উনহোর তো কিছু করার ছিল না, তাকে যেতেই হবে। এরপর আমরা দেখতে পাই জিনের সাথে কিমিউনেরও একটি ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর বোরাও ইমেলের মাধ্যমে সবসময় উনহোর সাথে যোগাযোগ করত। এরপর নতুন বছর চলে আসে, উনহো বোরাকে নতুন বছরের শুভেচ্ছাও জানায়, কিন্তু তার কিছুদিন পর উনহোর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বোরা উনহোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর বোরা পড়াশোনা করার জন্য কলেজে চলে যায়। সেখানে বলতে বলতে 2টা বছর কেটে যায়, কিন্তু বোরা আজও উনহোকে একটু ভুলতে পারেনি। বোরা এখন ভাবতে শুরু করে উনহো হয়তো তাকে ধোঁকা দিয়েছে। এর মধ্যে বোরা কাজের জন্য রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখা করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটার নামও ছিল উনহো। তাই বোরা ছেলেটির নামটি শোনা মাত্রই কান্না শুরু করে দেয়। বোরা এতদিন যাবৎ উনহোকে ভোলার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেটা পারেনি। এরপর বোরা একটা ফোন বুথে এসে উনহোকে আবারও ফোন করে, কিন্তু নাম্বারটা সেই আগের মতোই বন্ধ ছিল। তবুও বোরা সেই বন্ধ নাম্বারে বলতে থাকে, আমাকে তুমি এত কষ্ট কেন দিলে উনহো? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোঁকা কেন দিলে? আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো। এরপরেও যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। বোরা আসলে উনহোর জন্য এতদিন এত পরিমাণ কষ্ট পেয়েছিল যে নাম্বার বন্ধ থাকা সত্ত্বেও সে এগুলো বলতে থাকে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। বোরা তার নিজের বাসায় এসেছিল। সেখানে এসে বোরা সেই পার্সেলটি দেখতে পায়, যেটার ছবি তার বাবা তাকে পাঠিয়েছিল। বোরা সেই পার্সেলটার ভিতরে সেই মুভির সিডিটা দেখতে পায়, যেটা উনহো স্কুলে থাকাকালীন বোরাকে দিয়ে আনিয়েছিল। সিডিটার সাথে একটি আর্ট এক্সিবিশন কার্ডও ছিল, যেখানে বোরাকে ইনভাইট করা হয়। তাই বোরা ইনভিটেশন অনুযায়ী সেখানে চলে যায়। সেখানে গিয়ে বোরা দেখে উনহো তার পুরো জীবনে যত ফটো এবং ভিডিও রেকর্ড করেছিল সেই সবকিছু সেখানে দেখানো হচ্ছে। কিন্তু বোরা একটা জিনিস দেখে অবাক হয়, সেখানে যত ছবি এবং ভিডিও ছিল সেইগুলো 1983 থেকে 2001 সাল অবধি, তারপরে আর কিছুই নেই। তখনই সেখানে বোরার সাথে উনহোর ছোট ভাইয়ের দেখা হয়। উনহোর ছোট ভাই বলে উনহো 15 বছর আগেই মারা গিয়েছে। অর্থাৎ উনহো যখন নিউজিল্যান্ডে যায়
তার কিছুদিন পরেই উনহো মারা যায়। তবে উনহো কিভাবে মারা গিয়েছিল সেটা আমাদের দেখানো হয় না। উনহোর ভাই বলে, আমার বড় ভাই মারা যাওয়ার 15 বছর পর আমি এই ভিডিওটা পাই। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার বড় ভাই আমার থেকে এটি লুকিয়ে রেখেছিল। তারপর আমি এই ছবি এবং ভিডিওগুলো দেখলাম আর অবাক হয়ে গেলাম যে একটা মানুষ আরেকটা মানুষকে কতটা পাগলের মতো ভালোবাসতে পারে। তাই আমি আপনাকে এই পার্সেলটি পাঠিয়েছিলাম এবং এখানে ইনভাইট করেছিলাম। আমার মনে হয়েছিল যে আপনার এইগুলো দেখা উচিত। তখন বোরা বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এগুলো জানানোর জন্য। আমি এগুলো না জানতে পারলে হয়তো উনহোকে সারা জীবনই ভুল বুঝে যেতাম। উনহোর ছোট ভাই বলে, প্রথমে আমি ভাবতাম আপনি আমার বড় ভাইকে আমার কাছ থেকে কেড়ে নেবেন, কিন্তু পরে আমি বুঝতে পারি আমার বড় ভাই আপনাকে কতটা ভালোবাসতো। আমি এটাও জানতে পারি যে আমার ভাইয়ের এই ছোট জীবনে আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার কাছে কতটা আনন্দের ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আমার ভাইকে এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এরপর বোরা বাসায় এসে উনহুর রেকর্ড করা সেই ভিডিওটা দেখে। বোরা সেই ভিডিওতে দেখে উনহু তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সেই ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে রেখেছে, যেন এই মুহূর্তগুলো উনহুর জীবনের সবচাইতে আনন্দের কিছু মুহূর্ত। বোরার সেই পাগলামিগুলো, বোরার সেই বাচ্চাদের মতো মজা করা, সবকিছু। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে উনহু বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায় আর বলে, আমি তোমার সাথে আমার পুরো জীবনটা কাটাতে চাই, আর কিছুদিন অপেক্ষা করো, আমি খুবই দ্রুত তোমার কাছে ফিরে আসছি। বোরা এগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। উনহো আর বোরা হয়তো একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু ভাগ্য তাদের এক হতে দিল না। মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।